এ যেন আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ। হঠাৎই ভাগ্য পরিবর্তন হয়ে গেল রাধামোহনপুর গ্রামেরই রাজমিস্ত্রি রাবণ বাউরির। 30 টাকা দিয়ে লটারি কিনেছিলেন, তারপরেই রাতারাতি কোটিপতি। দিশেহারা হয়ে পড়ে রাবণ বাউরি। তাই তিনি ছুটে যান খাতড়া থানায় এবং সেখানে পুলিশের সহযোগিতায় তিনি আবার সুস্থতা পায়। হঠাৎ করেই এত টাকা পেয়ে তিনি দিশেহারা। কি করবেন ভেবে কুল কিনারা পায়নি। খেটে খাওয়া রাজমিস্ত্রি, নুন আনতে পান্তা ফোরায় তার। হঠাৎ করে এত টাকা পেয়ে দিশেহারা হয়ে পড়েন রাবণ বাউরি। খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, বাঁকুড়া এক্সপ্রেস টিভি। কখন কেটেছিলেন টিকিট? কালকে রাত 7:30টার দিকে কাজ করে বাড়ি ফিরছিলাম, সেই সময় কেটেছিলাম। কী কাজ করেন আপনি? রাজমিস্ত্রির কাজ। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? 30 টাকা 5 সেম কাটিয়েছিলাম। দিয়ে কী করে জানলেন যে কোটিপতি হয়েছেন? টিকিটটা কাটার পরে আমি বাড়ি যাই। বাড়িতে ওই 1 ঘন্টা পরে দেখলাম ওই ফোনে রেজাল্ট দেখি আর কি, যে আমার টিকিটে 1 কোটি লাগিয়েছে। যার ফোনে কাটছিল সেও গেছিল? আর যার কাছে কাটা হয়েছিল সেও গেছিলো বাড়িতে। দিয়ে কেমন লাগছে এই টিকিটটা কেটে? টিকিটটা কেটে তো এখন ভালোই লাগছে, ফুর্তি ভাব লাগছে মনের মধ্যে, যে ফুর্তি একটু ইয়ের মতো লাগছে আর কি, আগের তুলনায়। ভয় ভয় ছিল মতো আগে। খাতড়া থানায় কী করতে এলেন? প্রোডাকশনের জন্য খাতড়া থানায় আছি। ওই যেটা ভয়ের মধ্যে, মানে বাড়িতে থাকলে সেফটি থাকবো না আর কি, সেই জন্যই থানাতে এসেছি। থানাতে ওই পুলিশ প্রোডাকশন নিয়ে আসছি আর কি। টাকাটা পেয়ে কী করবেন ভাবছেন? টাকাটা পেয়ে ওই ছেলে মেয়ে ছেলের পড়াশোনা আর একটা ঘর বাড়ি করতে হবে একটু। সামাজিক কাজ? সামাজিক ওদিকে কোনো চিন্তা করি না তো, পরে দেখব। কোথায় কেটেছিলেন টিকিটটা? আমাদের খাতড়া খড়বনের মোড়ে। আপনার নাম? রাবণ বাউরি, রাধামোহনপুর।